একসময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে। এভাবেই আসিফ মাহমুদকে খোঁচা দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এর মাধ্যমে পার্থ মূলত আসিফ মাহমুদের বিলাসিতাকে কটাক্ষ করেছেন। ঠান্ডা মাথায় এমন সমালোচনা দেশের কম সংখ্যক রাজনীতিবিদই করতে পারে। শেখ হাসিনার আত্মীয় হয়েও আওয়ামী লীগের সময়ে পার্থ দলটির সমালোচনা করতেন। বাংলাদেশে আওয়ামী লীগের উন্নয়নকে তিনি ক্যান্সার রোগের প্রশংসা হিসেবে ব্যাখ্যা করেছিলেন। আপনি সাকিব আল হাসানের কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন। তো সাকিব আল হাসানের জন্য পারফেক্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ, সুতরাং সাকিব আল হাসান সেটাই করেছেন। টকশোতে এভাবেই পার্থ সাকিব আল হাসানকে কটাক্ষ করেছিলেন। আন্দালিব রহমান পার্থ ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান। বড় দুইটি দল তথা আওয়ামী লীগ ও বিএনপির বাইরে যে কজন ব্যক্তি রাজনৈতিক পরিসরে নিজেদের ছাপ রাখতে পেরেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। দেশের তরুণ ও যুবকদের একাংশের কাছে পার্থর গ্রহণযোগ্যতা আছে। তার স্ত্রী শেখ সায়রা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা, শেখ হেলাল উদ্দিনের মেয়ে এবং সাবেক সাংসদ শেখ তন্ময়ের বোন। তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুরও ছিলেন দেশের প্রভাবশালী